মুখে হাজারবার বললেই ভালোবাসা হয়ে যায় না। আই লাভ ইউ বললেই লাভ হয়ে যায় না। ভালোবাসা প্রকাশের বিষয়। ভালোবাসা কথায়, চলনে, বলনে, আচরণে প্রকাশ পায়। সত্যিই যদি তুমি তোমার এই প্রিয় মানুষটাকে ভালোবাসতে, তাহলে প্রতি পবিত্র ভোরবেলায় যখন তুমি নতুন একটা দিন শুরু করতে, ফোনটা হাতে নিয়ে প্রিয় মানুষটাকে, কথা না হোক, অন্তত একটা মেসেজ দিতে যে গুড মর্নিং। বাস, তোমার ওই গুড মর্নিং একটা শব্দ তোমার প্রিয় মানুষটার কাছে পূর্ণ আস্থার সৃষ্টি হতো। তুমি দূরে থাকো, সময় দিতে না পারো, ব্যস্ত থাকো, যাই হোক না কেন, সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটুক, যাই হোক না কেন, বিকেলে যখন একটু অবসরে প্রসন্ন হও, তখন অন্তত আর কারো কথা মনে হওয়ার আগে প্রিয় মানুষটার কথা মনে হতো। দিনের ক্লান্তির পর যখন তুমি রাতে বিছানায় যেতে প্রসন্ন শরীরে, খুব কষ্ট লাগুক, ক্লান্তি লাগুক, দুর্বল লাগুক, খুব বেশি মাথা ব্যথা হোক, তবেও তুমি সব কিছু উপেক্ষা করে রাতের নীরবতায় একটিবার প্রিয় মানুষটার কথা মনে করতে। কথা বলার ইচ্ছা না হোক, কথা বলা না হোক, অন্তত আবার একটা মেসেজ দিতে পারতে, গুড নাইট বলে। এই যে দিনের পর দিন ব্যস্ততার পর ব্যস্ততা, কথা বলার সুযোগ না হোক, তবু এই যে সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট, বিকেলে গুড ইভিনিং, এগুলো অনেক অনেক বেশি অর্থবহ। এগুলা একটা গোলাপ গাছে পানি দিয়ে গোলাপ গাছকে সতেজ রাখার মতো ভালোবাসাকে সতেজ রাখে। ভালোবাসায় আত্মবিশ্বাস বাড়ায়। সময় সশরীরে দিতে হয় না, সময় সারাদিন দিতে হয় না। হাজার ব্যস্ততার মধ্যেও একটু সময় করে কথা বলা সুযোগ না হলেও ছোট্ট একটা মেসেজ দিয়ে প্রিয় মানুষটার সাথে কানেক্টেড থাকলে সেটা কিন্তু ভালোবাসাকে আত্মবিশ্বাসী করে তোলে। মনের কষ্ট, হৃদয়ের ক্ষতবিক্ষত আত্মপ্রকাশ যে সবসময় চোখের নোনা জলে হয় কিংবা মলিন চেহারায় হয়, তা কিন্তু নয়। কখনো কখনো হৃদয়ের ক্ষতগুলা, মনের নীরব যন্ত্রণাগুলা মিষ্টি হাসিতেও বেরিয়ে আসে। হয়তো দেখতে অন্যরকম লাগছে, শুনতেও অন্যরকম লাগছে। হ্যাঁ, কারো কারো মিষ্টি হাসি কিন্তু দুঃখটাই প্রকাশ করে।